ডোরেমন গল্পটা ভুলবশত তৈরি হয়েছিল 1969 সালে হিরোশি ফুজিওকা নামে এক জাপানি লেখক তার নতুন মাঙ্গা সিরিজের জন্য আইডিয়া খুঁজছিল, কিন্তু রাইটার ব্লকের কারণে তিনি আইডিয়া ভাবতে পারছিলেন না। তখন তিনি ভাবলেন যদি তার কাছে একটা রোবট থাকতো যেটা তাকে আইডিয়া দিতে পারবে। সেই দিনে বাড়িতে তার মেয়ে ডুলিপুলি খেলনায় লেগে গেল, আর আশ্চর্যের বিষয় সেই দিনে তার বাড়ির আশেপাশে বিড়ালরা মারামারি করছিল। এই তিনটি জিনিসকে একত্র করে তিনি নতুন চরিত্র তৈরি করলেন। তিনি এমন একটি রোবট তৈরি করলেন যা বিড়ালের মতন দেখতে ছিল এবং শারীরিক গঠন ছিল রুলিপুলি খেলনার মতন জাপানিজ ভাষায় পথচারীকে বিড়ালের ডোরানেরো বলা হয়, তাই এই চরিত্রের নাম ডোরেমন রাখা হয়েছিল। কিন্তু এই নামটি জাপানের একটি মিষ্টান্নর সাথে মিলে যায়, কারণে ডোরেমনের প্রিয় হিসাবে দেখানো হয়েছে নোবিতাকে। গল্পের দর্শক ছিল চতুর্থ শ্রেণী ও তার কাছাকাছি গ্রেডের বাচ্চারা, তাই তিনি একজন চতুর্থ শ্রেণীর একজন বাচ্চা তৈরি করলেন এবং নাম দিয়েছিলেন নোবিতা। সেই সময় জাপানে একজন চতুর্থ শ্রেণীর গড় উচ্চতা ছিল 129 সেন্টিমিটার, তাই তিনি ডোরেমনের চরিত্রে সেই সংখ্যা আশেপাশে তৈরি করেছিলেন। যেমন ডোরেমনের উচ্চতা ছিল 129.3 সেন্টিমিটার ও ছিল 129.3 কেজি। পাওয়ার আউটপুট ছিল 129.3, এমনকি তার মাথার পরিধি ছিল 129.3। সবচেয়ে ডোরেমনের গ্যাজেট তৈরি করার মতো সাধারণ মানুষের সমস্যা ও পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করেন এবং তার চারপাশে ফিউচারিস্টিক গ্যাজেট কল্পনা করেন, যা সবগুলো এমন কিছু যা সম্ভব না, যেমন একটা দরজা, এমনগুলো গল্প নিয়ে ডোরেমন তৈরি করে।